হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু বিউটি অফিসার 2.0। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি সোনার দোকানে, কারণ আমার একটা জিনিস বানাতে দেওয়া হয়েছিল, তো সেই জিনিসটাই নিতে যাচ্ছি। আশা করি তোমাদের এই জিনিসটা খুব পছন্দ হবে, কারণ আমার ভীষণই পছন্দ ছিল ডিজাইনটা। আমি ডিজাইনটা দেখে সুন্দর পছন্দ করেছিলাম। তো প্রথমে দোকানদার কাকুকে দিয়েছিলাম, মানে সোনার দোকানদার কাকুকে ডিজাইনটা দেখেছিলাম, বলছিল ভালো লাগবে না, তুই চুড়ি বানাও, দেখবি ভালো লাগবে। তো তারপর বানানোর পর ওনার এত ভালো লেগেছে যে উনি নিজেই ফটো তুলে রাখছে, যে যাতে এই জিনিসটা আবারও উনি বানাতে পারে বা অন্য কাউকে জিনিসটা দেখাতে পারে। বানানোর পর আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিলো। এই যে তোমরাই দেখো যে এটা ব্রেসলেটটা তোমাদের কেমন লাগছে। খুবই সুন্দর, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। বাট আমি যেই ডিজাইনটা বলেছিলাম কাকু আরও সুন্দর করে বানিয়ে দিয়েছে। আর আমার হাতে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, ঠিক আছে? ব্রেসলেটের আইডিয়াটা কেমন, ব্রেসলেটটা কেমন, আর আমার হাতে কেমন লাগছে। তো তোমাদের ভালো লাগলে তোমরাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সোনার দোকানের লোকেশনটা তোমাদের শেয়ার করে দিব। তোমরা ওইখান থেকে বানিয়ে নিতে পারবে, খুব কম দামে জিনিসটা সুন্দর বানিয়েছে। আমার তো ভীষণই পছন্দ হয়েছিল। তারপর জিনিসটা এখন নিয়ে নিলাম আর এখন বাড়ির দিকে রওনা দিব। তো টাকাটাও দিয়ে দিলাম, কারণ রাত্রি এখন 10টা পার হয়ে গেছে, আমি ডিউটির থেকে বেরিয়েছি। তো তাই তাড়াতাড়ি করে জিনিসটা নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়ে ব্রেসলেটটা নিয়ে চলে আসলাম সোজা বাড়িতে। আর বাড়িতে বারান্দায় দাঁড়িয়ে মাকে ডাকছিলাম, যে ভাবলাম যে আমার তো পছন্দের জিনিস দেখি মার কেমন লাগে, কারণ আমার ভালো লেগেছে, যে বানিয়েছে সেই কাকুরও ভালো লেগেছে, আর যে দেখবে তারও ভালো লাগবে। তো ভাবলাম কি মাকেও দেখাই মার কেমন লাগে। তো মা দাদার সঙ্গে ফোনে কথা বলছিল, আমি ফোনটা নিয়ে কেটে দিলাম। তারপর বললাম তুমি দেখে ভালো করে বলো কেমন হয়েছে। তো মা দেখে বলল যে না ভালোই হয়েছে, জিনিসটা খুব সুন্দর, বাজুর মতন লাগছে। আমি বলছি না এটা বাজু না, এটা হাতের ব্রেসলেট, কিন্তু নতুন ডিজাইনের ছিল, সেটা আমি ডিজাইনটা দিয়েছি। তো তোমার কেমন লাগলো বলো। বলে কি না সুন্দর ছিল। তো আমি বলছি সুন্দর ছিল, তাহলে আমার হাতে পরিয়ে দাও দেখি কেমন লাগে। আমি তো যদিও দোকানে পরেছি, বাট মার হাত থেকে আমি পরতে চাচ্ছিলাম। তো এই যে মা পরিয়েছে, কিন্তু আমাকে সেইভাবে পরালো না, কারণ আমি এখনও ফ্রেশ হইনি তার জন্য। তো এটা এখন রেখে দিতে যাচ্ছি, তখনই হাত থেকে পড়ে গেছে। পড়ে গিয়ে মা চিল্লাচ্ছে এইগুলোই কর, এগুলোই কর। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও গাইস। তো চলো সব আজকের জন্য টাটা।